প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার বিজেপি বাধারঘাট মণ্ডলের উদ্যোগে পালন করা হয়েছে। এ উপলক্ষে চারিপাড়া এলাকায় দিলীপ সরকারের বাসভবনে আয়োজিত হয় এক রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবা। এই বিশেষ দিনে দিলীপ সরকারের অগণিত গুণমুগ্ধ ব্যক্তি তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মীনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলোক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস, মণ্ডল সভাপতি মনীষ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমার বড় ভাই দিলীপ সরকারের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে যারা এখানে উপস্থিত হয়েছেন, দাদার কথা মনে রেখে ওনারা এসেছেন। কারণ আমার বড় ভাই সবার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল, তাই সবাই এখানে অনেকেই না জেনেও একটু পত্রিকাতে দেখতে পেয়েই আবার চলে এসেছেন। কারণ আমার বড় ভাই সবাই ওনাকে তাদের হৃদয়ে রেখেছেন, এটা আমরা দেখতে পেয়েছি। আজকে ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী সেই জায়গায় আমরা দেখছি দৃশ্যটা। তো আমি বলতে চাই যে আজকে আমার খুবই দুঃখ লাগছে, কারণ কীভাবে আমি বলবো, সবাই এখানে যারা যারা বলেছেন সবাই সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমি বলতে চাই যে এইভাবে যাতে আমার মৃত্যু পর্যন্ত আমি সেটা দেখে যেতে পাই, এইটুকু আমরা। স্মরণ সভা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, দিলীপ সরকার ছিলেন এই বিধানসভা কেন্দ্রে প্রকৃত জননেতা। তার মৃত্যুর পর মানুষের চোখের জলে প্রমাণ করে তিনি এলাকার জন্য কতটা কাজ করেছেন। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছেন। স্মরণ সভায় বিজেপি বাধারঘাট মণ্ডলের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেছেন। এছাড়াও এলাকার সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি এই স্মরণ অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।